তো কী অবস্থা তোমাদের? আজকে হচ্ছে ভালোবাসার পরের দিন। কেমন তোমাদের ভালোবাসার দিন কাটলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। আর আমি তো গ্রামে ছিলাম, আর ভালোবাসার দিন বললে ভুল হবে। সেদিন ছিল শবে বরাত। তো শবে বরাতে অনেক নামাজ পড়ছি, তোমাদের জন্য অনেক দোয়া করছি। তো আমার জন্য তোমরা দোয়া করো। আর আমার ফলোয়ারদের বলছি তোমরা একটু কমেন্ট করো বেশি বেশি। আজকে আমি গ্রামের রান্নাবান্না তোমাদের দেখাবো। আমি প্রথমে গরুর মাংসটা কেটে নিলাম, তারপর আলু কেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিচ্ছি। আর গ্রামে আমার সব কিছু করতে ভালো লাগে, কারণ 2-3 দিন থাকি তো এই জন্য সব কিছু আমার করতে ভালো লাগে। এখানে যদি 4-5 দিন থাকতাম, 2-3 মাস থাকতাম, তখন আর কিচ্ছু করতে ভালো লাগতো না। মানে নতুন নতুন 2-1 দিন থাকি, এই জন্য সব করতে ভালো লাগে। তারপরে রসুন পেঁয়াজ সব কিছু আমি ছিলে নিচ্ছি। এটা হচ্ছে পাটায় বেটে আমি মশলা করা হবে। আর এটা আমার বড় ভাবি ভাবি হচ্ছে যে করছে পেঁয়াজ আলু এগুলো কেটে নিচ্ছে। এগুলো হচ্ছে দেশি মুরগি দিয়ে রান্না করা হবে আলু টালু দিয়ে। আর ওটা হচ্ছে গরুর মাংস হবে। তারপরে আমি দেখো পাটায় সুন্দর মতো মশলাটা একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে বেটে নিচ্ছি, কারণ পাটায় মশলা বেটে কাঠের খড়িতে রান্না করলে অনেক মজা হয় খেতে। এই জন্য আমি পাটায় সুন্দর মতো মশলাটা একদম বেটে নিচ্ছি। এখানে আদা ছিল, জিরা ছিল, রসুন ছিল, আর পেঁয়াজ ছিল, একটা পেঁয়াজ ছিল। তারপরে সুন্দর মতো মশলাটা আমি বেটে নিচ্ছি। এই মশলা দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করা হবে। তো গরুর মাংস কাঠের চুলায় রান্না করলে অনেক অনেক মজা হতো, কিন্তু আমার সময় ছিল না, এই জন্য আমি গরুর মাংসটা গ্যাসে দিয়েছিলাম। আর ভাবি হচ্ছে মুরগিটা হচ্ছে যে চুলায় রান্না করছিল লাল লাল ঝাল ঝাল। তো তোমরা দেখো এটা কী জিনিস। এটা হচ্ছে মাটির হাঁড়ি, এটাতে ভাত রান্না করা হচ্ছে। তারপর আমি চলে আসছি গ্যাসের চুলায়। তারপর মাংসটা ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সকল রকমের মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ যা যা লাগে, তেল, গরম মশলা দিয়ে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মেখে নিচ্ছি। মেখে এখানে হালকা আঁচে আমি বসিয়ে দিব, কারণ আমি কুকারে দিই না। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, জানো যে আমি প্রেশার কুকারে কিন্তু আমার গরুর মাংস রান্না করি না। এটা এভাবে থাক। তারপরে আমি তোমাদের দেখাবো দেশি মুরগির লাল লাল ঝাল ঝাল একটা রান্না। আর এটা প্রথমে যে অল্প পেঁয়াজ ভেজে নিচ্ছে, এটাকে বলে পেঁয়াজ পুরুনি, যেটা আমাদের গ্রামে সবাই দেয় তরকারিতে। পেঁয়াজ পুরুনিটা তুলে নিল। আমি ওটা হচ্ছে বেরেস্তা, পেঁয়াজের যে বেরেস্তা করে ওইভাবে উঠিয়ে নিল। তারপরে পেঁয়াজ ভেজে লবণ, হলুদ, মরিচ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে, আদা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে মশলাটা কষে তারপরে দেশি মুরগিটা দিয়ে দিতে হবে। তারপরে কষিয়ে কষিয়ে ঝোল দিতে হবে, আলু দিতে হবে, লাল লাল ঝাল ঝাল মাংস হয়ে যাবে রেডি। তো এই মাংসের কালার দেখলে তোমরা খেতে ইচ্ছা করবে তোমাদের, যে এত সুন্দর কালার হয়েছে। আর আমার ভাবির হাতের রান্না কি বলবো কি বলবো, তোমরা যদি একবার খাও বারবার খেতে চলে আসবে, এত মজা হয় খেতে। তারপর সুন্দর মতো ঝোল দিয়ে এতক্ষণ কষানো হলো, তারপর ঝোল দিয়ে আরেকটু ফুটে আসবে। আর আমাদের মানে গ্রামের রান্নার ফাইনাল টাস্ক কি জানো? ওই যে প্রথমে পেঁয়াজটা ভেজে তুলে নিল, ওটাই ঝোল দিয়ে মেখে ভর্তা বানিয়ে এই ফাইনাল টাচে দিয়ে দিতে হবে, মানে শেষে। এটাই হচ্ছে তরকারির মেন টাস্ক, মানে শেষের কাজ। আমরা যেমন জিরা ভেজে দিয়ে দিই, গ্রামে কিন্তু এইভাবে দিয়ে দেয়। পেঁয়াজটা সুন্দর করে ঝোল দিয়ে মেখে ভর্তার মতো করে এই তো সুন্দর করে গলিয়ে তারপরে এই যে ঝোলে দিয়ে দিবে, তাহলে এটা শেষ, রান্নাবান্না একদম শেষ। তারপরে এই তরকারিটা নামিয়ে নেবে। এটা হচ্ছে যে দেশি মুরগির লাল লাল ঝাল ঝাল। কালার দেখে তোমরা বুঝতে পারবে কেমন মজা হবে এটা খেতে, অনেক অনেক কিন্তু বন্ধুরা মজা হবে এটা খেতে। দেখো কালার দেখো, মাশাল্লাহ কি কালার আসছে। তরকারিটা খেতে কিন্তু অনেক অনেক মজা ছিল, তোমাদের দেখেই তো মানে খেতে মন চাচ্ছে। দেখছো কি সুন্দর কালার আসছে। আর গরুর মাংসের দেখো কি মানে কষাতে দিয়ে গেছিলাম আমি। তো এই পর্যন্ত হয়ে গেছে আজকে গরুর মাংস রান্না পর্যন্ত। তো সবাই ভালো থাকো।